सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। संवरुणः संनो भवत्वर्यमा संनो इंद्रो बृहस्पतिः संनो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्तेवाय। त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि। तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम्। ओम शांति शांति शांति। हरि ओम। भद्रं कर्णेभिः शृण्वाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांसस्तनूभिः व्यसेमदेवहितैर्यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्ष्यो अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। हरि ओम। पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम। तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। এখন প্রদীপ প্রজ্বলন ও অর্ঘ্য প্রদান। আজকে অনুষ্ঠানের সভাপতি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিমলানন্দজি মহারাজ, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শিবেশানন্দজি মহারাজ, সম্পাদক মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ।
অর্ঘ্য প্রদান ও প্রদীপ প্রজ্বলন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিমলানন্দজি মহারাজ, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শিবেশানন্দজি মহারাজ, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলদেবানন্দজি মহারাজ, পূজ্যপাদ ধ্যানীশানন্দজি মহারাজ ও আশ্রমের সকল সন্ন্যাসী ও ছাত্রবৃন্দ এই অনুষ্ঠান উপস্থিত থাকছে। এরপর উদ্বোধনী সঙ্গীত শ্রীমতী অনিতা চ্যাটার্জি পরিবেশন করবেন। শোনো শোনো জগৎবাসী, সবে মিলে দেখো আসি, আজ এসেছেন মোদের মাঝে স্বয়ং নারায়ণ, ঘরে ঘরে করো তাঁরই পূজার আয়োজন। তিনি এই গানটি পরিবেশন করবেন। তালবাদ্যে সহযোগিতা করবেন শ্রী আয়ুষ বাগচি, এই আশ্রমের ছাত্র। ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। উপস্থিত প্রণম্য পূজ্যপাদ মহারাজদের চরণে প্রণাম জানাই। সুধী ভক্তবৃন্দকে জানাই সশ্রদ্ধ ভালোবাসা এবং শুভকামনা। ঈশ্বরের চরণে ভগবৎ পাদপদ্মে সকলের মঙ্গল প্রার্থনা করি। গুরু ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমস্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সূরয়ে
सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। শোনো গো জগৎবাসী, শোনো গো জগৎবাসী, সবে মিলে দেখো আসি, আজ এসেছেন মোদের মাঝে স্বয়ং নারায়ণ। ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন, ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন। শোনো গো জগৎবাসী, সবে মিলে দেখো আসি, শোনো গো জগৎবাসী, সবে মিলে দেখো আসি, আজ এসেছেন মোদের মাঝে স্বয়ং নারায়ণ। ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন, ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন। শোনো গো জগৎবাসী, শোনো গো জগৎবাসী, সবে মিলে দেখো আসি, আজ এসেছেন মোদের মাঝে স্বয়ং নারায়ণ। ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন, ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন। তিনি এসেছেন রাখতে তাহার পণ, বারে বারে করতে হবে আত্মবিসর্জন। তিনি এসেছেন রাখতে তাহার পণ, বারে বারে করতে হবে আত্মবিসর্জন। কথা দিলেন কুরুক্ষেত্র মাঝে, শপথ নিলেন প্রাণের সখা ধনঞ্জয়ের কাছে। কথা দিলেন কুরুক্ষেত্র মাঝে, শপথ নিলেন প্রাণের সখা ধনঞ্জয়ের কাছে। সদাই তিনি আসবেন ফিরে, সদাই তিনি আসবেন ফিরে, সদাই তিনি আসবেন ফিরে, হবে যখন ধর্মের প্রয়োজন। ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন, ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন। শোনো গো জগৎবাসী, সবে মিলে দেখো আসি, আজ এসেছেন মোদের মাঝে স্বয়ং নারায়ণ। ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন, ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন। সেই কথাতে এলেন তিনি মেরি মায়ের কোলে, জগা মাধায় উদ্ধারিলেন হরি হরি বলে। সেই কথাতে এলেন তিনি মেরি মায়ের কোলে, জগা মাধায় উদ্ধারিলেন হরি হরি বলে। মদিনাতে হয়ে রাজা, মদিনাতে হয়ে রাজা মেটালেন যুগের প্রয়োজন। ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন, ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন। শোনো গো জগৎবাসী, সবে মিলে দেখো আসি, আজ এসেছেন মোদের মাঝে স্বয়ং নারায়ণ। ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন, ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন। আজকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পবিত্র এক ফুল, এসেছিলেন মোদের মাঝে ভাঙতে সবার ভুল।
আজকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পবিত্র এক ফুল, এসেছিলেন মোদের মাঝে ভাঙতে সবার ভুল। এসেছেন যে তিনি, যুগে যুগে এসেছিলেন তিনি, এসেছেন যে তিনি, যুগে যুগে এসেছিলেন তিনি। চন্দ্রমণির নয়নমণি, চন্দ্রমণির নয়নমণি, চন্দ্রমণির নয়নমণি, যুগের জনার্দন। ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন, ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন। শোনো গো জগৎবাসী, সবে মিলে দেখো আসি, শোনো গো জগৎবাসী, সবে মিলে দেখো আসি, আজ এসেছেন মোদের মাঝে স্বয়ং নারায়ণ। ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন, ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন। শোনো গো জগৎবাসী, শোনো গো জগৎবাসী, সবে মিলে দেখো আসি, আজ এসেছেন মোদের মাঝে স্বয়ং নারায়ণ। ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন, ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন, ঘরে ঘরে করো তারি পূজার আয়োজন। শ্রীমতী অনিতা চট্টোপাধ্যায়কে ভক্ত শিষ্য সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হচ্ছে এমন একটি সুন্দর গান পরিবেশনের জন্য। এরপর অতিথি বরণ। সর্বপ্রথম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিমলানন্দজিকে বরণ করবেন শ্রীমৎ স্বামী শিবেশানন্দজি, সম্পাদক মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ। মঞ্চে উপবিষ্ট আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলদেবানন্দজি মহারাজ, সহসভাপতি মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ। উপবিষ্ট আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শিবেশানন্দজি মহারাজ, সম্পাদক মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ। এবং উপস্থিত সকল সন্ন্যাসীদের চন্দনের ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। স্বামী শিবেশানন্দজি মহারাজ, সম্পাদক মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ, তাকে বরণ করে নিচ্ছেন শ্রী সুব্রত পাল মহাশয়, সম্পাদক ভক্ত শিষ্য সমিতি। উপস্থিত আছেন শ্রীমৎ স্বামী দয়ানাথানন্দজি মহারাজ, তাকে বরণ করে নিচ্ছেন শ্রীযুক্ত সুব্রত পাল মহাশয়, সম্পাদক ভক্ত শিষ্য সমিতির পক্ষ থেকে। অতিথির আসনে উপবিষ্ট সন্ন্যাসীদেরও বরণ করে নেওয়া হচ্ছে চন্দনের ফোঁটা এবং পুষ্পস্তবকে স্তবক প্রদানের মধ্যে দিয়ে। রয়েছেন আয়কর বিভাগের বিশিষ্ট আধিকারিক শ্রীযুক্ত ষষ্ঠীচরণ মহাশয়, তাকেও বরণ করে নেওয়া হচ্ছে। এখন আজকে ভক্ত সম্মেলনে
আজকের ভক্ত সম্মেলন স্বামী ব্রহ্মানন্দ মহারাজের পূর্ণ জন্মতিথিতে। আপনারা সকলেই জানেন স্বামী ব্রহ্মানন্দজি শ্রী 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 ঠাকুরের প্রিয় রাখাল। আজ তার পূর্ণ জন্মতিথি। এখন স্বাগত ভাষণ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শিবেশানন্দজি মহারাজ, সম্পাদক মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतगमय आविराविर्मयेति। आज মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠের আজকে বিশেষ একটি অনুষ্ঠান, ভক্ত সম্মেলন। আজকে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের পূর্ণ জন্মতিথি। ওই জন্মতিথিতেই আমরা আজকে ব্রহ্মানন্দ মহারাজকে স্মরণ করে আমাদের আজকে এই সব সমবেত আমরা উপস্থিত হয়েছি। আজকে যারা বিশেষ অতিথি আসবেন তারা আসতে একটু দেরি করছেন, যাই হোক তারা আসছেন। আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের সভাপতি শ্রীমৎ স্বামী বিমলানন্দজি মহারাজ, উনি এসেছেন। উনি অসুস্থ, ওনাকে অনুরোধ করার ফলে উনি আজকে আমাদের কাছে এসছেন। ওনাকে আশ্রম মঠের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা, প্রণাম এবং নমস্কার জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট স্বামী বলদেবানন্দজি মহারাজ, উপসভাপতি মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের, ওনাকেও শ্রদ্ধা প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট স্বামী দয়ানাথানন্দজি মহারাজ, অন্যান্য মহারাজ, সন্ন্যাসী এবং ব্রহ্মচারী বৃন্দ, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। এবং অন্যান্য ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী যারা এসছেন, সবাইকে শ্রদ্ধা এবং নমস্কার জানাই। এই ভক্ত সম্মেলন আমাদের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীমৎ স্বামী সোমানন্দজি মহারাজ। উনি আমাদের আশ্রমের রূপকার ছিলেন। উনি 18 সালে ওনার শরীর গেছে রামকৃষ্ণ লোকে। ওনার অগণিত ভক্ত, তাদেরকে একত্রিত করার হচ্ছে এই প্রয়াস, ভক্ত সম্মেলন। সেই ভক্ত সম্মেলন আজকে হচ্ছে 17তম ভক্ত সম্মেলন আজকে হচ্ছে। তা উনি এই প্রায় 50 বছর মতো সময় নিয়ে এই ভক্ত শিষ্য সমিতি গঠন করেছিলেন, যাতে আশ্রমের ভক্তমণ্ডলী তারা এখানে আসবেন, এখানে আশ্রম তাদের নিজের ভাবনা, গুরু আশ্রম, গুরুস্থান, তারা এসে যেন এখানে সমৃদ্ধ হতে পারে, এখানে যেন তারা একটু বাতাস পায়, আলো পায়, মানসিক শান্তি পায়, তৃপ্তি পায়। তার জন্যে এই ভক্ত সম্মেলনের মিলিত হওয়া। সব ভক্ত মিলিত হবে, মিলিত হয়ে ঠাকুরমা স্বামীজির ভাবধারায় তারা উন্নীত হবে, সমৃদ্ধ হবে এবং বক্তাদের ভাষণ এবং তাদের বক্তব্য শুনে সমৃদ্ধ হয়ে তারা ঠাকুরমায়ের আরও বেশি আকর্ষণ বাড়বে এবং ভালোবাসা বাড়বে। এই জন্যই এই ভক্ত সম্মেলন সবাইকে, এই ভক্ত সম্মেলনের সভাপতি শ্রী মাখনলাল মানিক মহাশয় এবং সম্পাদক শ্রী সুব্রত পাল মহাশয়কে আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার, এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী, ভক্তমণ্ডলী, ভক্ত সমিতির কর্মীবৃন্দ, সবাইকে আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পূজনীয় মহারাজকে আমাদের প্রণাম। এরপর প্রতিবেদন পাঠ করবেন শ্রীযুক্ত সুব্রত পাল মহাশয়। আপনাদের সকলের ফোল্ডারেই সম্পাদকীয় প্রতিবেদনটি দেওয়া আছে, আপনার প্রয়োজনীয় সেটি একটু করতে পারেন। এখন শ্রীযুক্ত সুব্রত পাল মহাশয়, সম্পাদক, ভক্ত শিষ্য সমিতি, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ, তিনি প্রতিবেদন পাঠ করবেন। ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট মহারাজদের এবং আগত সকল ভক্ত প্রতিনিধিদের আমার শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আজকের সম্পাদকীয় প্রতিবেদন আমি পাঠ করছি। সংগঠন ছাড়া কোনো বড় কাজ হয় না। স্বামীজির এই ভাবনাকে আদর্শ করে আশ্রমের কর্মধারার সঙ্গে যুক্ত থাকার অভিপ্রায়ে মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠাতা
পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রেম ঘনানন্দজি মহারাজের নিকট দীক্ষিত সন্ন্যাসপ্রাপ্ত সুযোগ্য সন্তান মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রমের রূপকার কর্মতাপস পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সোমানন্দজি মহারাজ কতিপয় ভক্ত শিষ্যকে নিয়ে 1995 সালের 24 ডিসেম্বর তথ্যসূত্রের ভিত্তিতে এক ভক্ত শিষ্য সম্মেলনের সূচনা করেন। সেই সম্মেলনের সাফল্য অনুভব করে আশ্রমের উন্নতিকল্পে ও শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারায় নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন বোধে গুরু ভাই বোনেদের নিয়ে 1996 সালে মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম ভক্ত শিষ্য সমিতি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। প্রথম দিকে এই সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হলেও বেশ কয়েক বছর থেকে এই সম্মেলন প্রতি 1 বছর অন্তর অনুষ্ঠিত হচ্ছে। তবে বিশেষ করে কোভিড অতিমারী পরিস্থিতির কারণে 2019-এর 25শে ডিসেম্বরের পর এই সম্মেলন করা সম্ভব হয়নি। বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে উঠে প্রাগ মধুমাসে আজ 11ই ফেব্রুয়ারি 2024 শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মানসপুত্র পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের পূর্ণ আবির্ভাব তিথিতে আমাদের কাঙ্ক্ষিত সপ্তদশ দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করতে পেরেছি। তা পরম করুণাময় শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি স্বামী প্রেমঘনানন্দজি এবং স্বামী সোমানন্দজি মহারাজের অশেষ কৃপা বলে। শতকোটি প্রণাম জানাই তাদের শ্রীচরণ কমলে। আজকের এই পুণ্যদিনে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি ও প্রণাম জানাই আশ্রমের কর্মযোগী সন্ন্যাসী স্বামী শিবরামানন্দজি। তিনি মনু মহারাজ এই সময়ের মধ্যে রামকৃষ্ণ লোকে গমন করেছেন। আজকের এই পুণ্য দিবসে পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে সম্মেলনের মঞ্চ থেকে সমিতির সংক্ষিপ্ত কর্মধারার একটি প্রতিবেদন সবিনয়ে নিবেদন করছি, যাতে অতীতের অভিজ্ঞতাকে পাথে করে বর্তমানকে সঙ্গী করে ভবিষ্যতের পথ চলা সুগম হয়। ভক্ত শিষ্য সমিতির সদস্য, আশ্রম কর্তৃপক্ষ ও অন্যান্য শোভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতায় বিভিন্ন ধর্মীয়, সেবামূলক, গঠনমূলক ও সাংস্কৃতিক কাজগুলি যথাসাধ্য সম্পাদন করার চেষ্টা করে চলেছে। আশ্রমে অনুষ্ঠিত শ্রী শ্রী দুর্গাপূজা, ঠাকুরমা স্বামীজির জন্মতিথি উৎসব, শ্রী শ্রী গুরু পূর্ণিমা উৎসব, ঝোলন পূর্ণিমায় পূজ্যপাদ স্বামী প্রেমঘনানন্দ মহারাজের জন্মজয়ন্তী উৎসব, বিজয়া সম্মেলন, নববর্ষ প্রভৃতি উৎসবে এই সমিতি আশ্রমের সঙ্গে থেকে সুচারুভাবে সম্পাদন করে আসছে। আশ্রমে অনুষ্ঠিত শ্রী শ্রী দুর্গা পঞ্চমীর অনুষ্ঠানে দুস্থ বালক বালিকাদের পোশাক, বয়স্কদের ধুতি শাড়ি বিতরণ, কোভিডকালীন এলাকার দরিদ্র নরনারায়ণদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান, মেধাবী অথচ দুস্থ ছাত্রদের বই খাতা কিনে দেওয়া ও অন্যান্য সংকটকালীন পরিস্থিতিতে সাধ্যমতো আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই সমিতি। বিশেষ পরিস্থিতিতে মন্দিরের নিত্য পূজার সামগ্রী যোগান দেওয়া, মন্দিরের সংস্কার, ধর্মীয় পুস্তক মুদ্রণ, মহারাজদের অসুস্থতায় সাধ্যমতো চিকিৎসা সেবা প্রদান করে চলেছে এই সমিতি। বিশেষ উল্লেখ্য, গত 1 মে 2022 আশ্রম রূপকার স্বামী সোমানন্দজি মহারাজের পূর্ণ জন্ম শতবর্ষ পূর্তি উপলক্ষে স্বামী সোমানন্দ শতবার্ষিকী স্মৃতি ভবনের দ্বিতলের ভোজন কক্ষে মহারাজের মর্মর প্রতিমূর্তি প্রতিস্থাপন এবং তার তিরোধান দিবস স্মরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ সাধু ভাণ্ডারার জন্য সাধ্যমতো আর্থিক সাহায্য প্রদান ও সহযোগিতার দুর্লভ সুযোগ লাভ করতে পেরে সমিতি কৃতার্থ হয়েছে। উল্লেখ্য, সমিতির কাজকর্মে সন্তুষ্ট হয়ে প্রয়াত স্বামী সোমানন্দজি মহারাজ ভক্ত শিষ্য সমিতিকে মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রমের একটি শাখা সংগঠন হিসাবে অনুমোদন দিয়েছেন। সমিতি এজন্য গর্বিত এবং গৌরবান্বিত। সমিতির পক্ষ থেকে মহারাজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জানাই অসংখ্য প্রণাম। সেই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সমিতি গঠনের সূচনা পর্বের প্রয়াত কার্যকরী সদস্যদের, আর শ্রদ্ধা জানাই সমিতির বর্তমান সক্রিয় সভাপতি অশীতিপর সবার প্রিয় মানুষ শ্রীযুক্ত মাখনলাল মানিক মহাশয়কে। বর্তমানে সমিতির সদস্যদের আন্তরিক সহযোগিতার অভাব না ঘটলেও বার্ধক্য ও শারীরিক পীড়াজনিত কারণে সমিতির বেশ কয়েকজন সদস্য সমিতির কার্যপ্রণালীতে সক্রিয় অংশগ্রহণ করতে না পারায় সমিতির কাজ অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে। তাই সমিতিকে শক্তিশালী ও সক্রিয় রাখতে
কর্মোদ্যোগী গুরু ভ্রাতা ভগ্নী ভক্ত শিষ্যদের নিকট আন্তরিক আহ্বান জানাচ্ছি সমিতির সঙ্গে একনিষ্ঠভাবে যুক্ত হতে। সেই সঙ্গে বিনীত অনুরোধ, সমিতির আর্থিক তহবিল এই মুহূর্তে বড় দুর্বল। সীমিত তহবিলকে শক্তিশালী করতে আরও বেশি সংখ্যায় আপনারা সদস্য হন। নিয়মিত সদস্যপদ নবীকরণ করুন। দীক্ষিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সতীর্থদের ঠাকুরমা স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ করে সমিতির সভ্য হওয়ার জন্য অনুরোধ করুন। তাহলে পূজ্যপাদ ও স্বামী সোমানন্দজি মহারাজের আশ্রম ভক্ত শিষ্য সমিতি মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রমের একটি দীর্ঘস্থায়ী সহযোগী প্রতিষ্ঠান হয়ে উঠতে পারার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবে। পূর্বের মতো আবার আমরা সবাই মিলে দিব্যত্রয়ীর স্মৃতিধন্য পূত তীর্থগুলি সংগঠিতভাবে দর্শন করার দিনব্যাপী যাত্রা শুরু করতে চাই। আশা করি সকলের যোগদানে এই দর্শনে আমরা দিব্য আনন্দ লাভ করতে পারব। পরিশেষে বলি, আজ এই পুণ্যতিথিতে এই মহতী সম্মেলনকে সার্থক করে তুলতে সম্মেলনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আগত সকল প্রতিনিধি, অতিথিবৃন্দ ও বিশিষ্ট বক্তাগণ, আশ্রমের মহারাজবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মী ও শোভানোদ্দেহীকে সমিতির পক্ষ থেকে সকৃতজ্ঞ প্রণাম, শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। ঠাকুর মা স্বামীজির কাছে সকলের সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি। ধন্যবাদান্তে নিবেদক শ্রীযুক্ত সুব্রত পাল, সম্পাদক, ভক্ত শিষ্য সমিতি, মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ, বিশরা, হুগলি। তারিখ 11 ফেব্রুয়ারি 2024। দেখুন, প্রতিবেদন পাঠ করলেন শ্রীযুক্ত সুব্রত পাল মহাশয়, সম্পাদক ভক্ত শিষ্য সমিতি, মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ। এখন কথামৃত পাঠ করছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলদেবানন্দজি মহারাজ, সহসভাপতি, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ। জীবনং কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দ্বিতীয় দর্শন ও গুরু শিষ্য সংবাদ। দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনো একটু শীত আছে, তাই তাহার গায়ে মোলেস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মরা। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছ? আচ্ছা, এখানে বসো। একথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতেছেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটিজুতা, সহাস্য বদন, কথা কহিবার সময় কেবল একটু তোতলা। মাস্টার বিনীতভাবে, ঈশ্বরে কি করে মন হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে, কোণে ও বনে। আর সর্বদা সদসৎ বিচার করবে, ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। মাস্টার বিনীত হবে,
সংসারে কিরকম করে থাকতে হবে? শ্রীরামকৃষ্ণ, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারে সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে, ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিজ হয়ে যায়। ঈশ্বরে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল আর মনটি যেন দুধ, যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায়, তাহলে ভাসবে। তাই নির্জনে সাধনার দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এরই নাম বিচার, বুঝেছ মাস্টার? আজ্ঞা হাঁ। প্রবোধ চন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে? বিচার করো, সুন্দরীর দেহেতেও কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এই সব আছে। এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়? কেন ঈশ্বরকে ভুলে যায়? মাস্টার, ঈশ্বরকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস আর তার নাম গুণগান, বস্তু বিচার এইসব উপায় অবলম্বন করতে হয়। মাস্টার, কি অবস্থাতে তাকে দর্শন হয়? শ্রীরামকৃষ্ণ, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাঘ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়। এই বলিয়া ঠাকুর গান ভরিলেন। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবা বিল্বদল লও, ভক্তি চন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও। ব্যাকুলতা হলেই অরুণ উদয় হল।
তারপর সূর্য দেখা দিবেন। ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। 3 টান একত্র হলে তবে দেখা দেন। বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। এই 3 টান যদি কারো একসঙ্গে হয়, সেই জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয় যেমন বিষয় ভালোবাসে, এই 3 জনের ভালোবাসা, এই 3 টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিভ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রীমৎ স্বামী বলদেবানন্দজি মহারাজ কথামৃত পাঠ করলেন। ঠাকুরের কথা আমরা একটু শুনলাম। এখন ভক্ত শিষ্য সমিতির পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে যিনি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন, শ্রীমতী অনিতা চ্যাটার্জি, এবং তার সঙ্গে যিনি তবলা সহযোগিতা করলেন, যে আয়ুষ বাগচি, দুজনকে। এরপর আশীর্বচন। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিমলানন্দজি মহারাজ, অধ্যক্ষ শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ, ভট্টনগর, হাওড়া, এবং সভাপতি মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ। ওম পরতত্ত্বে লীন প্রায় রামকৃষ্ণ সমাজ্ঞয়া যো জন্ম স্থাপন রত বীরেশং তং নমাম্যহম। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগন্মাতা শ্রী শ্রী সারদা দেবী, বিশ্ববরেণ্য পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ মহারাজ, আজকের শুভ পুণ্য জন্মতিথি শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, এই মঠের প্রতিষ্ঠাতা স্বামী প্রেম ঘনানন্দ মহারাজ, এই মঠের প্রাণপুরুষ স্বামী সোমানন্দ মহারাজ, তাদের সকলকে আমার ভক্তিপূর্ণ শতশতী প্রণাম জানাই। উপস্থিত সকল শ্রদ্ধেয় মহারাজবৃন্দ, ব্রহ্মচারীবৃন্দ এবং ভক্তবৃন্দ, মায়েরা, সকলে আমার যথাযোগ্য শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা গ্রহণ করবেন। আজকে এই ভক্ত শিষ্য সম্মেলনের যারা উপস্থিত আছেন, তারা সবাই এসেছেন ঈশ্বরের অনুগ্রহ অর্থাৎ আশীর্বাদ গ্রহণ করতে। আজকে যেই পুণ্য জন্মতিথি, তিনি আমাদের শ্রদ্ধেয় রাজা মহারাজ অর্থাৎ বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট মহারাজ, সভাপতি মহারাজ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর সম্বন্ধে বলতেন, রাজা একটি রাজ্য চালাতে পারে, রাজা রাজবুদ্ধি ধরে। তাই স্বামীজি এই রাজা মহারাজকে প্রথম বেলুড় মঠের সভাপতি পদে বরণ করেছিলেন। আজকে আমরা এসেছি ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার উদ্দেশ্যে। একটু আগে কথামৃত পাঠ হলো। কথামৃতে পরিষ্কার বলা আছে, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ।
ব্রহ্মানন্দ মহারাজের দুটি কথা আমি এখানে স্মরণ করব। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ, আমরা যখন প্রথম আশ্রমে জয়েন করি তখন আমাদের মহারাজরা, আমার গুরু মহারাজ, আমার গুরুস্থানীয় স্বামী সোমানন্দ মহারাজ, আমার গুরু মহারাজের নাম স্বামী অপর্ণানন্দ মহারাজ, আমি যেই মঠে থাকি, তিনারা আমাদের ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বইটি পড়তে দিয়েছিলেন। ব্রহ্মানন্দ স্বামী সেইখানে বলছেন, ঈশ্বরের অনুগ্রহ যদি পেতে হয় তাহলে দুটো জিনিস করতে হবে। আমরা যারা ঈশ্বরের কৃপা পেয়েছি, অর্থাৎ গুরু কৃপা পেয়েছি, যেই বীজ সংযুক্ত মন্ত্র, সেটা সকাল সন্ধ্যা ব্রহ্মানন্দ স্বামী বলছেন 1000 বার করে, কমপক্ষে সকালে 1000, সন্ধ্যার সময় বা রাত্রে 1000 বার জপ করে আসো। 3 বছর জপ করবে। 3 বছর জপ করার পরে যদি না হয়, আমার গালে একটি চর মারবে। চিন্তা করতে পারেন, আমরা তাকে স্মরণ করব, রাজা মহারাজ যিনি ঠাকুরের অন্যতম পার্ষদ, তিনি আমাদের বলছেন 1000 বার করে জপ করো 2 বার, যদি 3 বছর পরে কিছু না হয় আমাকে এসে গালে 2টি চর মারবে। তাইলে আমরাও আমাদের সামান্য অভিজ্ঞতা দিয়ে জোর করে বলতে পারি, এই মঠের যিনি প্রাণপুরুষ সোমানন্দ মহারাজ, তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। আমার পাশে থাকতেন, রাত্রি 4টের সময় তিনি আমাকে উঠিয়ে দিতেন ঘুম থেকে, কমল ওঠো, জপ করো। আমাদের গুরু মহারাজ বলতেন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বা ঠাকুরের যে লীলা প্রসঙ্গ, সেখান থেকে যে পাঠ হয়, সেই পাঠ করে সেটাকে ধ্যান করতে হবে। ভগবান রামানুজ বলছেন, অবতারের লীলা চিন্তনের অপর নাম ধ্যান। ঠাকুর যে লীলা করেছেন, মা যে লীলা করেছেন, স্বামীজি যে লীলা করেছেন, সেই লীলা জপের সাথে একসঙ্গে যদি চিন্তা করা যায়, তাহলে জপ ধ্যান একসাথে হবে। আমাদের সামান্য 50 বছরের অভিজ্ঞতায় এটা আমি সুস্পষ্টভাবে বলতে পারি, কেউ যদি সকাল সন্ধ্যা বা সকাল রাত্রি 1 ঘন্টা করে জপ ধ্যান করে, তার আস্তে আস্তে সংসার বন্ধন কেটে গিয়ে ঈশ্বরের দিকে মন হবেই হবে। ঈশ্বরের অনুগ্রহ আমরা পাব। এই একটা গেল ব্রহ্মানন্দ মহারাজের একটি আদেশ। দ্বিতীয় আদেশ হলো তার একজন সেবক ছিলেন, তার তখন অল্প বয়স। ব্রহ্মানন্দ মহারাজের কাছে এসেছেন কয়েকজন ভক্ত। তিনি তখন কোনো আলোচনায় যাবেন, খুব তাড়া আছে। বলছে, আপনারা এই সময় এসেছেন? যে মহারাজ, অনেক দূর থেকে এসেছি, আপনি একটু কিছু বলে দিন আমাদের। বলো, আচ্ছা ঠিক আছে। কি করে ঈশ্বরের অনুগ্রহ পাওয়া যায়, কি করে ঈশ্বর লাভ করা যায়, ঈশ্বর দর্শন করা যায়? অতি জোরের সঙ্গে স্পষ্টভাবে বললেন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ প্রত্যেক দিন নিয়মিত করে পড়বে। রামকৃষ্ণ কথামৃত পাঠ করলে কি হবে মহারাজ? ব্রহ্মজ্ঞান হবে, ব্রহ্মজ্ঞান হবে। তার তখন সেবকের বয়স বেশি নয়। তিনি বললেন, রামকৃষ্ণ কথামৃত পাঠ করলে ব্রহ্মজ্ঞান হবে? তখন তিনি মেনে নিতে পারেননি। যখন তার আমাদের মতো বয়স হলো 80-র কাছাকাছি,
তখন সেই মহাপুরুষ ব্রহ্মানন্দ মহারাজের সেবক, তার নামটা আমার স্মরণে নেই, তিনি বলেছেন মহারাজের কথা কখনো মিথ্যে হতে পারে না। শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠ, কথামৃত পাঠ নিয়মিত করলে সত্যি সত্যি ঈশ্বর দর্শন হবে, সত্যি সত্যি ব্রহ্মজ্ঞান হবে। হরি ওম তৎসৎ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বলিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মতয়োশ্রিত্য প্রণমামি মুহুর্মুহুঃ। ওং পরতত্তে সদাহরেণ রামকৃষ্ণ সমগ্রয়া যো ধর্মস্থাপন লোকো বিদেশন্তং নমাম্যহম। আশা করি আজকে ভক্ত শিষ্য সম্মেলনে আপনারা এসেছেন সারাদিনের ঈশ্বরের চিন্তা নিয়ে, সকলে বাড়ি ফিরে যাবেন স্মরণ মরণ নিবৃত্তি আসনের মধ্যে। হরি ওম তৎসৎ। সকলের মঙ্গল হোক ভগবানের কাছে প্রার্থনা করি, সকলের সংসার বন্ধন কেটে আস্তে আস্তে ঈশ্বরের অনুগ্রহ লাগে আমরা যেন সবাই সমর্থ হই। হরি ওম তৎসৎ। মহারাজকে ভক্ত শিষ্য সমিতির সকলের পক্ষ থেকে প্রণাম জানাই। এরপর একটি ওয়েবসাইটের উদ্বোধন, www.msrka.org উদ্বোধন করছেন মঞ্চ উপবিষ্ট সকল সাধু। আপনারা সকলেই যে কিটটি পেয়েছেন তার মধ্যেও এটি রয়েছে। আপনারা সকলেই একবার দেখতে পারেন, সেখানেও এই ওয়েবসাইটটির কথা দেওয়া আছে। এরপর গুরু বন্দনা, সমবেত কণ্ঠে ভবসাগর তারণ পরিচালনা করছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শরণাগতানন্দজি মহারাজ, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ। সহযোগিতায় রয়েছেন শ্রী আয়ুষ বাগচি, এই আশ্রমের ছাত্র। গুরু বন্দনা সমবেতভাবে সকলেই গাইবেন। ওটা যে ইয়েটা দেওয়া আছে, ওতে পেছনে দেওয়া আছে, সকলেই গাইবেন। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। শরণাগত কিঙ্কর বিত মনে, শরণাগত কিঙ্কর ভীত মনে। গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর ভক্ত জনে। দেবী কন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। পর ব্রহ্ম পরাৎপর, পর ব্রহ্ম পরাৎপর বেদ ভনে। গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর ভক্ত জনে। মনোবারণ শাসন অঙ্কুশ হে, নর ত্রাণ তরে হরি চাক্ষুষ হে। গুণগান পরায়ণ দেবগণে, গুণগান পরায়ণ দেবগণে। গুরুদেব দয়া কর দীন জনে,
গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো। কুল কুণ্ডলিনী ঘুম ভঞ্জ কহে, হৃদি গ্রন্থি বিদারণ কার কহে। মম মানস চঞ্চল রাত দিনে, মম মানস চঞ্চল রাত দিনে। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো ভক্ত জনে। রিপুসুদান মঙ্গল নায়ক হে, সুখ শান্তি বোরা ভয় ত্রায়ক হে। ত্রয়োতাপ হরে তব নাম গুণে, ত্রয়োতাপ হরে তব নাম গুণে। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো। অভিমান প্রভাব বিমর্দক হে, গতিহীন জনে তুমি রক্ষক হে। চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে, চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো। তব নাম সদা শুভ সাধক হে, পতিতাধম মানব পাবক হে। মহিমা তব গোচর শুদ্ধ মনে, মহিমা তব গোচর শুদ্ধ মনে। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো। জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে, ভব রোগ বিকার বিনাশক হে। মন যেন রাহে তব শ্রীচরণে, মন যেন রাহে তব শ্রীচরণে। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। এরপর সমবেত গীতা পাঠ ও ব্যাখ্যা এবং তারপরে আছে ভক্তিগীতি শ্রীমতী চন্দনা সরকার। ভক্তবৃন্দের কাছে অনুরোধ, আপনারা আমাদের আশ্রমিক বৃন্দ বা ছাত্ররা আপনাদের হাতে গঙ্গা জল দিচ্ছে এবং ফুল দিচ্ছে, সেগুলি যত্ন করে রাখুন। কেননা আমাদের এই ধ্যানের পরে আপনাদের ফুলগুলি আমাদের ছাত্ররা আপনাদের কাছে যাবে, তারা যেমনভাবে ফুল দিচ্ছে তেমনভাবেই আপনাদের কাছ থেকে আবার নিয়ে নেবে। আপনারা কোথাও ফুল ছুঁড়বেন না, এটা আপনাদের কাছে করজোড়ে অনুরোধ।
এই অনুষ্ঠানটি একটু অন্যরকম। প্রত্যেক ভক্ত সম্মেলনেই ধ্যান জপ একটুখানি রাখা হয়। সেখানে গীতার একটি নির্দিষ্ট মন্ত্র রাখা হয়েছে ধ্যানযোগ থেকে। আমাদের আশ্রমের সহসভাপতি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলদেবানন্দজি মহারাজ এই ধ্যানের অনুষ্ঠানটি পরিচালনা করবেন। মহারাজজি প্রথমে ধ্যানযোগ সম্পর্কে একটুখানি বলবেন, তারপর ওই মন্ত্রটি আপনাদের সকলকে দিয়ে পাঠ করাবেন। আপনারা সকলে সমবেতভাবে মহারাজের সাথে পাঠ করবেন। তারপর ওই মন্ত্রটিতে গীতায় যেমনভাবে ধ্যান অভ্যাস করার কথা বলা হয়েছে সেটি আপনারা করবেন, এবং তার সাথেই আপনাদের যখন ধ্যান চলবে সেই সময় আমাদের প্রাক্তন ছাত্র বিশ্বজিৎ লাহিড়ী, আশ্রমের প্রাক্তন ছাত্র বিশ্বজিৎ লাহিড়ী রয়েছে এবং শুভম সরকার তবলায় তাকে সহযোগিতা করবে। এর জন্য আলাদাভাবে আর ঘোষণা করে আপনাদের ধ্যানের পরিবেশটাকে নষ্ট করে দেওয়া হবে না, তাই আগে থেকেই বলে দেওয়া হচ্ছে যে তখন ধ্যানটা যখন চলবে তখন কিছুক্ষণ পরেই ওরা এই গানটি শুরু করে দেবে। নিশ্চয়ই সকলের কাছে ব্যাপারটি পরিষ্কার হয়েছে। তাহলে প্রথমে আমাদের পূজনীয় বলদেবানন্দজি মহারাজ, যতক্ষণ পর্যন্ত আমাদের গানের বিশ্বজিৎ এবং শুভমের একটু প্রস্তুতি চলছে ততক্ষণ পর্যন্ত মহারাজজি আরম্ভ করে দেবেন, তারপর ওদের গান শুরু হয়ে যাবে। দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। শ্রীমদ্ ভগবদ গীতার ধ্যানযোগ অধ্যায়ে 25 নং শ্লোকটি আবৃত্তির আগে প্রাসঙ্গিক দুটি কথা। মূল বেদান্ত 3টি প্রস্থানে বিভক্ত: শ্রুতি প্রস্থান উপনিষদ, ন্যায় প্রস্থান ব্রহ্মসূত্র, স্মৃতি প্রস্থান শ্রীমদ্ ভগবদ গীতা। গীতার মধ্যে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য উপদেশগুলি 18টি অধ্যায়ের মধ্যে বর্ণিত হয়েছে 700টি মন্ত্র। কলিযুগে বর্তমানে বেদ অধ্যয়ন প্রায় অবলুপ্ত হতে চলেছে, তাই বিশেষ করে কলিযুগের মানবগণের উদ্ধারের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ধর্মপ্রাণ যুধিষ্ঠিরাদি পঞ্চপাণ্ডবের মধ্যে তার একান্ত প্রিয় সখা অর্জুনকে উপলক্ষ করে কলিহত জীবের জন্য পঞ্চম বেদস্বরূপ শ্রীমদ্ ভগবদ গীতার অবতরণ করেছিলেন ধরাধামে। তাই গীতার প্রশস্তিতে বলা হয়েছে, গীতা সুগীতা কর্তব্যা ইমন্যৈ শাস্ত্র বিস্তরৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম বিনিসৃতা। যে গীতা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে নিঃসৃত, তা বিশেষ করে পাঠ করা কর্তব্য। অন্যান্য অধিক শাস্ত্র পাঠের প্রয়োজনীয়তা কি? গীতা হচ্ছে সর্বশাস্ত্রময়ী। গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যানযোগ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ ধ্যানের বিস্তৃত পদ্ধতি ও ফল আলোচনা করেছেন। ধ্যানযোগে প্রতিষ্ঠিত সাধকের অবস্থানও সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ভগবান। আরও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গের অবতারণা করা হয়েছে, যোগভ্রষ্ট ও তার গতি। ধ্যান কি? পাতঞ্জল যোগ দর্শনে
ধ্যানের সংজ্ঞায় বলা হচ্ছে তত্র প্রত্যয় একতানতা ধ্যানম। হৃদয়াদি দেশে জ্ঞানবৃত্তির একতানতা অর্থাৎ অবিচ্ছিন্ন তৈলধারার মতো একটানা প্রবাহ হল ধ্যান। ধ্যান যোগ এই ষষ্ঠ অধ্যায় 47টি শ্লোক আছে। 1 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত ধ্যান যোগের ভূমিকা অর্থাৎ যোগারূঢ় প্রকরণ। 10 থেকে 26 নং শ্লোক পর্যন্ত ধ্যান সাধনের কথা। 27 থেকে 32 শ্লোক পর্যন্ত ধ্যান ফলের কথা। 33 থেকে 36 পর্যন্ত শ্লোকে মনঃসংযমের কথা। 37 থেকে 44 শ্লোকে যোগভ্রষ্টের কথা। 45 থেকে 47 উপসংহার। ধ্যান যোগে সিদ্ধ হতে হলে কি কি করা প্রয়োজন তার একটা সংক্ষিপ্ত নির্ঘণ্ট এখানে তুলে ধরা হল। 1. বাধা বিপত্তি শূন্য নির্জন স্থানে একাকী ধ্যান করবে। 2. পবিত্র স্থানে ধ্যানের আসন করবে। 3. আসন বেশি উঁচু বা নিচু হবে না। 4. আসন স্থাপন করতে হবে প্রথমে কুশাসন, তারপর চর্ম, তারপর সিল্কের কাপড়। 5. শরীর, মাথা, গলা সোজা এবং নিশ্চলভাবে ধারণ করবে। 6. ভ্রুযুগলের মধ্যস্থলে দৃষ্টি রাখতে হবে। 7. এদিক ওদিক তাকাবে না। 8. পরিমিত আহার ও বিহার করবে। 9. অতি জাগরণ ও অতি নিদ্রা কোনোটাই যোগের অনুকূল হয় না। 10. বায়ুহীন স্থানে কম্পনহীন প্রদীপের শিখাটির মতো চিত্ত স্থির ও সংযত রাখবে। 11. সমস্ত কামনা ও সংকল্প শূন্য হবে। 12. অন্য কোনো চিন্তা করবে না। যতক্ষণ চিন্তা আছে ততক্ষণ মনও আছে। চিন্তাটাই মনের ধর্ম। চিন্তা শূন্য হলে মন লয় হলো। এই অবস্থায় সেখানে আত্মস্বরূপেই থাকে। এইবার আমরা আপনাদের যে লিফলেট দেওয়া হয়েছে তার পেছনের দিকে এই শ্লোকটি আছে। ধ্যান অভ্যাস করার আগে আমরা একটু আবৃত্তি করব। ভেঙে ভেঙে বলবো। প্রথম লাইনটি 2টি ভাগে ভাগ করা হবে, পরের লাইনটাও 2 ভাগে ভাগ করা হবে। আপনারা আমার সঙ্গে সঙ্গে আমি বলবো, তারপরে আপনারা দেখে দেখে একটু আবৃত্তি করবেন। শনৈ শনৈ রূপরমেত বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনো কৃত্বা না কিঞ্চিদপি চিন্তয়েৎ। প্রতি শব্দের অর্থটা হলো এইরকম। শনৈ শনৈ ধীরে ধীরে, উপরমেদ বিরত হবে, বুদ্ধ্যা বুদ্ধির দ্বারা, ধৃতি গৃহীতয়া ধৈর্যযুক্ত, আত্মসংস্থং আত্মস্থিত, মনকে কৃত্বা করে, কিঞ্চিৎ অপি অন্য কিছুই, ন চিন্তয়েৎ চিন্তা করবে না। তাহলে পুরো অনুবাদটা এইরকম। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে যাবতীয় চিত্তবৃত্তি হতে বিরত করবে এবং আত্মাতে মনকে সম্যক রূপে স্থাপন করে অন্য কিছুই চিন্তা করবে না। এই হচ্ছে ধ্যান যোগের পরম বিধি। একটু আলোচনা।
মনকে ধীরে ধীরে বিষয় চিন্তা থেকে সরিয়ে আনতে হবে। অর্থাৎ মনের দ্বারা ইন্দ্রিয়সমূহকে জাগতিক বিষয় হতে প্রত্যাহার করতে হবে। চোখ দেখছে কিন্তু মন তাতে যোগ দিচ্ছে না, সুতরাং দেখেও দেখা হলো না। এইটি হলো মনের দ্বারা ইন্দ্রিয় সংযম। তারপর ধৈর্য সম্পন্ন বুদ্ধির দ্বারা বিচারপূর্বক জাগতিক বিষয় থেকে মনকে উঠিয়ে নিয়ে এসে উপরত করে পঞ্চকোশ বিলক্ষণ আত্মাতে বিলীন করতে হবে। এই অবস্থায় এই আত্মায় মন স্থিত করে, অর্থাৎ সর্বস্থানে এক আত্মাই বিদ্যমান, তিনি ছাড়া অন্য কোনো অস্তিত্বই নেই। এইরূপ দৃঢ় নিশ্চিত হয়ে অন্য কোনো ভাবনা রাখবে না, কারণ চিন্তা থাকতে মনের অতীত হওয়া যায় না। ধ্যানে যখন আত্মাকার চিত্তবৃত্তি উপলব্ধ হয়, এই অবস্থায় ধ্যাতা ধ্যান, ধ্যেয় জ্ঞাতা জ্ঞান, জ্ঞেয় সবই এক হয়ে যায়, এক আত্মস্বরূপেই থাকে, আর তখনই সমাধি হয়। এইরূপ ভাবনায় ব্রহ্ম সংস্পর্শরূপ অপূর্ব সুখ লাভ হয়। দৃষ্টান্তস্বরূপ আমরা বলতে পারি, ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটি উপদেশ মাস্টার মহাশয়কে উদ্দেশ্য করে। বেলঘরে মতিশিলে ঠাকুরবাড়ি ও ঝিল। ঝিলের মাছগুলি নির্ভয়ে আনন্দে ক্রীড়া করছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টার মহাশয়কে বলছেন, এই দেখো কেমন মাছগুলি এইরূপ চিদানন্দ সাগরে মাছের ন্যায় আনন্দে বিচরণ করা। আমরা ধ্যানযোগ সম্পর্কে একটু পড়লাম, একটু শোনা হলো। এইবার আমরাও একটুখানি ধ্যান করার অভ্যাস করি। সবাই আমরা যে যেখানে বসে আছি স্থির হয়ে বসব, চোখটি অর্ধ নিমিলিতভাবে থাকবে। আর যাদের গুরুকরণ হয়েছে তাদের ইষ্ট নির্বাচন যখন হয়েছে, সেই ইষ্ট দেবতার তারা ধ্যান করতে পারেন, তাকে স্মরণ মনন করবেন। আর যাদের হয়নি তারা তাদের পছন্দ মতো যে কোনো একজন ঈশ্বরীয় স্বরূপকে তারা চিন্তা করবেন। এইভাবে আমরা কিছুক্ষণ ধ্যান অভ্যাস করব। তারপরের মধ্যেই একটি গান, একটি আবৃত্তি হবে।
যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর অনন্ত তুষারে যেন অনন্ত শেখর অনন্ত তুষারে যেন অনন্ত শেখর যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর প্রলয় নীরব মাঝে একাকী পুরুষ রাজে প্রলয় নীরব মাঝে একাকী পুরুষ রাজে ভয়ে অগ্নিভস্ম মাঝে ভয়ে অগ্নিভস্ম মাঝে ঢাকে কলে বর যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর শিশু শোষিলাহিয়ার অন্ধকার নিরাকার এ কোনায় দুইয়ার প্রকৃতি নিথর শিশু শোষিলাহিয়ার অন্ধকার নিরাকার এ কোনায় দুইয়ার প্রকৃতি নিথর কালবদ্ধ বর্তমানে ব্যোমকেশব পানে কালবদ্ধ বর্তমানে ব্যোমকেশব পানে নিত্য শুদ্ধ পূর্ণ জ্ঞানে নিত্য শুদ্ধ পূর্ণ জ্ঞানে পূর্ণ মহেশ্বর যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর অনন্ত তুষারে যেন অনন্ত শেখর যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর শ্রীমৎ স্বামী বলদেবানন্দজি মহারাজের
প্রতি আমাদের ধন্যবাদ। মহারাজ এত সুন্দর অনুষ্ঠানটি পরিচালনা করলেন। এরপর শ্রী বিশ্বজিৎ লাহিড়ী ও তার সঙ্গে তবলা সঙ্গত করল শ্রী শুভম সরকার। দুজনকেই বরণ করে নেওয়া হচ্ছে। সাধারণ সম্পাদক রামকৃষ্ণ বেদান্ত মঠ। মহারাজ, পূজনীয় মহারাজ ঠাকুর মা স্বামীজিকে এখন অর্ঘ্য প্রদান করছেন। এরপর পূজনীয় মহারাজকে বরণ করে নিচ্ছেন শ্রীমৎ স্বামী বলদেবানন্দজি ও শ্রীমৎ স্বামী শিবেশানন্দজি। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী চন্দনা সরকার। এর আগে শ্রীমতী সরকারকে এবং তার সহযোগী তবলা বাদক তারই সুযোগ্য পুত্র শ্রী শুভম সরকারকে দুজনকেই বরণ করে নিচ্ছেন শ্রীমতী শ্রী সুব্রত পাল মহাশয়। ঠাকুর মা স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম আর উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আমি প্রথমে একটু দু লাইন শ্রী শ্রী মায়ের একটু স্তোত্র গেয়ে নিচ্ছি। प्रकृतिं परमां अभयां वरदां नररूपधरां जनतापहरां शरणागत सेवक तोषकरी प्रणमामि परां जननी जगतां शरणागत तोषकरी प्रणमामि परां जननी जगतां गुणहीन सुतानपराधतां कृपादशमुद्धर मोहगतां तरणीं शरसागर पारकरीं प्रणमामि परां जननी जगं तरणीं शरणागर पारकरीं प्रणमामि परां जननी जगतां। मा 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 সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে, সবারই মা হয়ে আজি
কে তুমি ধরাতে এলে, সবারই দুঃখেতে সদা ভাসিছ নয়ন জলে, সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে। দেশ জাতি ভেদ নাই, শ্রীপদে সবারই ঠাঁই। দেশ জাতি ভেদ নাই, শ্রীপদে সবারই ঠাঁই। পাপী তাপী সবে তুমি, পাপী তাপী সবে তুমি, বাছা বলে পরকলে, সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে। সব দেশে সব জাতি মানামে উঠেছে মাটি, সব দেশে সব জাতি মানামে উঠেছে মাটি। তোমারে করি প্রণতি, সব দুঃখ যায় ভুলে। তোমারে করি প্রণতি, সব দুঃখ যায় ভুলে। সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে। মা নাম শেখাতে সবে মা হয়ে এসেছ ভাবে, মা নাম শেখাতে সবে মা, মা নাম শেখাতে সবে মা হয়ে এসেছ ভাবে। মা নাম শেখাতে সবে মা হয়ে এসেছ ভাবে। মোরেও শেখাও তবে আমি যে তোমারই ছেলে, মোরেও শেখাও তবে আমি যে তোমারই ছেলে। সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে, সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে। বাড়ি দুঃখেতে সদা ভাসিছ নয়ন জলে, সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে মা। শ্রীমতী চন্দনা সরকারকে ভক্ত শিষ্য সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। এমন সুন্দর সঙ্গীত পরিবেশন করছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি ডক্টর সোমনাথ ভট্টাচার্য, অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমরা এখন ডক্টর ভট্টাচার্যকে বরণ করে নিচ্ছি। ডক্টর ভট্টাচার্য শুধু প্রখ্যাত বক্তা এবং লেখকই নন, বর্তমানের অন্যতম মাধ্যম ইউটিউবে আমরা সোমনাথ ভট্টাচার্যের বক্তৃতা অনেকেই অনুসরণ করে থাকি। আমরা বিশেষ আনন্দিত উনি এসে উপস্থিত হয়েছেন। এখন ডক্টর ভট্টাচার্যকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা আজকের অনুষ্ঠানের দুই অতিথির কাছেই আবেদন করব যে তারা
শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীর চরণে অর্ঘ্য প্রদান করুন। এরপর এই আশ্রমের সঙ্গীত শিক্ষক শ্রী হিন্দোল সরকার এবং তবলা শিক্ষক শ্রী দিব্যেন্দু পাল এদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। এরপরে তাদের গান রয়েছে, তারা রামকৃষ্ণ শরণম পরিবেশন করবেন। সম্পাদক শ্রী সুব্রত পাল মহাশয় তাদেরকে বরণ করে নিলেন। প্রাণারাম চ্যানেলের কর্ণধার, আমরা তাকে বরণ করে নিচ্ছি। তাকে বরণ করে নিচ্ছেন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী শিবেশানন্দজি মহারাজ। নমস্কার। পবিত্রবাবুর পরে আমি মঞ্চে আজকের ঘোষক শ্রী কৌশিক মজুমদার মহাশয়কেও বরণ করে নেওয়া হবে, তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠান শেষের পথে। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রীযুক্ত মাখনলাল মানিক মহাশয়, সভাপতি ভক্ত শিষ্য সমিতি মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ। উনি প্রাক্তন প্রধান শিক্ষক, নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের। নমস্কার। শ্রদ্ধেয় মহারাজ বৃন্দ এবং আমার গুরু ভাই বোনেরা, সম্পাদকের রিপোর্টটা আমি পড়লাম, আজকেই দিয়েছে আমাকে। উনি লিখেছেন 1996 সালে সম্মেলন হয়েছিল, আর একটা 1995 সালের কথা উনি বলেছেন। হ্যাঁ, সেই 95 সালে মাত্র 5 জন ভক্ত শিষ্যকে নিয়ে সম্মেলন হয়েছিল। তারপরে স্বামীজি বললেন যে তোমরা একটা ভক্ত শিষ্য সম্মেলন করো। তারপরে সেটা 1996 সালে তখন আমাকে করলেন সেক্রেটারি, আর ওই স্কুলের, হাই স্কুলের হেডমাস্টার সাহেব হলেন প্রেসিডেন্ট। এইভাবে স্কুলটা, প্রতিষ্ঠানটা চললো। উনি আমাদের কতগুলো কাগজ দিলেন, এই গোটা 30-40 মতো ওরা দীক্ষা নিয়েছিল। সেই কাগজগুলো নিয়ে আমরা চিঠি দিতে আরম্ভ করলাম। করে 97 সালে একটা সম্মেলন হয়। সেই সম্মেলনটাতে উনি খুব খুশি হয়েছেন, আমাদের গুরু মহারাজ। তারপরে চলতে থাকে, চলতে চলতে আমাদেরই ভক্তরা, আমার গুরু ভাইরাই এই ফ্যানগুলো দিয়েছে সব, বুঝতে পেরেছেন? এই সারদা মণ্ডপ তৈরির সময় একজন সব ফ্যান দিয়েছে, একজন সব লাইট দিয়েছে। আবার মহারাজ একদিন যাদবপুর ইউনিভার্সিটি গেলেন, উনি প্রফেসর আছেন, আমি বলছি। এই যাদবপুর ইউনিভার্সিটিতে একটা সম্মেলন হয়, সেখানে আমাদের গুরুদেব প্রধান বক্তা ছিলেন। উনি যখন আমরা সন্ধ্যাবেলা বসে আছি, উনি ফিরলেন, ওরাই গাড়ি করে দিয়ে গেল। তো উনি বললেন বেশো ভেতরে। আমরা 5-6 জন গেলাম যারা কমিটিতে ছিলাম।
তখন উনি বলেন, আমার একটা লেকচারের দাম জানো 55,000 টাকা। 10 মিনিট বলেছি যাদবপুর ইউনিভার্সিটিতে, আমাকে 55,000 টাকা দিয়েছে। তারপরে মন্দির শুরু হলো। আমাদের সময় মন্দির করতে গিয়ে টাকা শর্ট, 13 লাখ টাকা দিয়ে মন্দির স্টার্ট হয়েছে, টাকা শর্ট। তারপরে ভক্ত শিষ্য সম্মেলন হচ্ছে, সবাই খেতে গিয়েছে। আমার সামনে এক ভদ্রলোক একটা বড় ব্যাগ নিয়ে মহারাজের হাতে দিয়ে বলল, এটা রাখুন, আমি খেয়ে আসি। তারপরে খেয়ে এসে যখন উনি চলে যাচ্ছেন, মহারাজ ডাকলো, আপনার ব্যাগটা নিয়ে যান। উনি আর নামটা আজকে আপনাদের বলছি, আমি জানতাম আর সেক্রেটারি প্রেসিডেন্ট জানতো, আমি তখন সেক্রেটারি। তো যখন বললো ব্যাগটা আপনাকে দিয়ে গেলাম, তখন মন্দির অল্প একটু উঠেছে। তারপরে উনি আমাদের বললেন, তোমরা থাকো, আজকে সন্ধ্যাবেলা ব্যাগটা খুলবো। ব্যাগটা খুলে দেখা গেল 1 লাখ টাকা। এই আমরাই দিয়েছি, আপনারা সবাই মিলে দিয়েছি। সুতরাং আপনারা একটু সংগঠিত হয়ে এবার আজকে সমাগম থেকে আমার খুব আনন্দ হয়েছে। প্রতিবারে এরকম আসুন আপনারা এবং আশ্রমকে রক্ষা করুন, কারণ স্কুলগুলো তাদের স্বাধীন মতো চলছে, আর আশ্রমকে বাঁচাতে গেলে ভক্ত শিষ্যই বাঁচাবে। সেটাই আমার অনুরোধ আপনাদের কাছে। আমি আর কিছু বলবো না, আপনারা এখন প্রত্যেকেরই পেট চর্চা করছে, চলুন খেয়ে নিন। এবার সমবেত কণ্ঠে রামকৃষ্ণ শরণম সঙ্গীত পরিবেশন করবেন শ্রী হিন্দোল সরকার এবং শ্রী দিব্যেন্দু পাল। তারা দুজনেই শিক্ষক, মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম। আপনার একসঙ্গে শ্রী রামকৃষ্ণ শরণম সঙ্গীতে অংশগ্রহণ করবেন। এই সঙ্গীতের মধ্য দিয়ে আজ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী ভক্ত সম্মেলনের পরিসমাপ্তি ঘটবে। আজ পরিসমাপ্তি ঘটবে ৭৫ দ্বিবার্ষিক এই ভক্ত সম্মেলনের, যার পরিচালনা করলেন ভক্ত শিষ্য সমিতি মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে কৃপাহি কেবলম কৃপাহি কেবলম কৃপাহি কেবলম শরণ্যে প্রভু কৃপাহি কেবলম কৃপাহি কেবলম কৃপাহি কেবলম শরণ্যে জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগতঃ 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 শরণ্যে শরণাগতঃ 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 শরণ্যে জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো নমো জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে কৃপাহি কেবলম কৃপাহি কেবলম কৃপাহি কেবলম শরণ্যে জয় জয়
Krishna Saranam Ram Krishna Saranam Ram Krishna Saranam Sarane Ram Krishna Saranam Ram Krishna Saranam Ram Krishna Saranam Saranam